আস। ও কাকা, দুটো চা দাও তো। শোনো কাকা, দুধ চিনি সব মিশিয়ে চাটা করো। শোনো না কাকা, একটু ঘন করে চাটা করো, ঠিক আছে? যেন খেলে মানুষ দুঃখ কষ্ট সব ভুলে যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। শালিনী, শালিনী তুমি এখানে কিভাবে? তোমাকে কোথায় না কোথায় খুঁজছি, আর তুমি এখানে? তুমি ঠিক আছো তো? চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? ঠিক আছো তো তুমি? স্যারও আমার মতো স্বপ্ন দেখছে। স্যার, আপনি কার সঙ্গে কথা বলছেন? শালিনী ছিল এখানে, আমি স্পষ্ট দেখলাম শালিনী ছিল এখানে। স্যার, শালিনী ম্যাডাম কোথাও নেই, এখানে কোথাও নেই শালিনী ম্যাডাম। আপনি পুরোটা ভেবেছেন, ঠিক যেরকম আমি ভাবি। নিন স্যার, ধরুন। গরম আছে কিন্তু চাটা, দেখে চুমুক দেবেন। ঠান্ডা করে দেবো? দাঁড়ান। আমি আমি পুরোটা ভুল দেখলাম। আমার যে কি হচ্ছে, আমার মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে না তো? একটা কথা বলবো স্যার, ফুলকি দাস তো দুনিয়া দেখেছে, তাই বলছি। একটা জিনিস নিয়ে না বেশি ভাববেন না, তাহলে সেটা বারবার সামনে চলে আসে, মনে হয় সত্যি সত্যি হয়েছে। কিন্তু দেখুন, এর মধ্যে কিন্তু একটা ভালো জিনিস হয়েছে। আপনি স্বপ্নে ম্যাডামকে জীবন্ত দেখেছেন, তার মানে ম্যাডাম বেঁচে আছেন, ম্যাডাম ঠিক ফিরে আসবেন। নিন নিন। তো দুধ চিনি সবকিছু দিয়ে দিয়েছে। আরে বাবা, এক এক সময় খেতে হয় দুঃখ কষ্ট ভুলে যাবার জন্য। বেশি পাকা পাকা কথা বলছো না? কিছু বলছি না বলে তোমার পাকামো একেবারে চরমে উঠছে। আপনি আমায় বকলেন? আমি কতদিন আপনার বকুনি খাইনি স্যার। শালিনী, 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 শালিনী দাঁড়াও! ফুলকি, ফুলকি দেখো শালিনী। স্যার কোথায় যাচ্ছেন? স্যার দাঁড়ান বলছি। স্যার কোথায় যাচ্ছেন আপনি? কি হলো স্যার? আপনার কি অবস্থা হলো বলুন তো? ফুলকি, শালিনী, শালিনী আমি এক্ষুনি দেখলাম, শালিনীকে দেখলাম গাড়ি করে গেল। আমি সত্যি বলছি, স্বপ্ন দেখিনি। এটা স্বপ্ন দেখিনি, আমি সত্যি দেখেছি শালিনীকে। আমাকে যেতে হবে।
আমাকে যেতে হবে। স্যার আপনি কি সব বলছেন? গাড়িটা তো চলে গেল, আপনি কোথায় যাচ্ছেন এখন? আর শালিনী ম্যাডাম যদি গাড়ির ভেতরে থাকতেন তাহলে আপনার ডাকে সাড়া দিতেন না। শুনতে পাইনি হয়তো, আমি তো পড়েও গেলাম এখানে। স্যার স্যার আপনার কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, ভর্তি করতে হবে। আপনি চলুন, আপনি চলুন। না 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 পুলকি না, আমি সত্যি বলছি, আমি ভুল দেখিনি, ওটা শালিনী ছিল, ওটা ওই এক শাড়ি পরা। আমি সত্যি বলছি পুলকি, আগেটা যদি স্বপ্ন হয়েও থাকে, এটা স্বপ্ন নয়, আমি সত্যি দেখেছি শালিনীকে এখানে। এই তো, এই দেখো গাড়ির চাকার দাগ, দেখো। গাড়িতে হয়তো অন্য কেউ ছিল। স্যার আপনি বাড়ি চলুন, আমরা বাড়ি গিয়ে দাদাভাইকে সবটা বলি। আপনি হারা উদ্দেশ্যে কোথায় যাবেন বলুন তো? আপনি দয়া করুন স্যার, আপনি এখান থেকে চলুন, আপনি বাড়ি চলুন। ফুলকি দাসের একটা কথা শুনুন, আর তার আগে আপনার কপালের রক্তটা মুছতে হবে। আপনি আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আসুন স্যার, বসুন এখানে, বসুন এখানে। ফুলকি এখন এসব করতে হবে না, সময় নষ্ট হবে। করতে হবে স্যার। মা কালী আপনাকে বিশ্বাস করিয়ে দিলেন যে শালিনী ম্যাডাম বেঁচে আছেন, উনি শিগগিরই ফিরে আসবেন। স্যার এবার বাড়ি চলুন, আমরা অনেকক্ষণ ধরে বাইরে আছি, বাড়ির সবাই খুব চিন্তা করছে। এই দেখুন বাড়ি থেকে ফোন আসা শুরু হয়ে গিয়েছে। হ্যালো হ্যালো মা, হ্যাঁ আমরা আসছি। শোনো না, তুমি তমাল দাদাকে একটু কালীতলার সামনে চায়ের দোকান থেকে আমাদের একটু নিয়ে যেতে বলো না। হ্যাঁ তাহলে খুব ভালো হয়। আসলে গাড়িতে সত্যি শালিনী ছিল না, আশ্চর্য। ওরা এলো বোধহয়, পিয়াল একবার দেখ না। শান্ত শান্ত, মাথা শান্ত কর। আমি বলছি দেখ দেখ পাগলামোর একটা সীমা থাকে, মাথা শান্ত কর। পাগল মনে হচ্ছে, আমি চোখের ভুল ছিল, বোঝ। আয় ভেতরে কেন কেউ ও মাই ফাদার, এই রোহিতের হেডে কি হলো? তো রক্ত বেরোচ্ছে, কি হয়েছে ফুলকি? মা আমি সব বলছি। স্যারের কপালে আগে ভালো করে ওষুধ লাগাতে হবে। স্যার আপনি আয় আসুন। আয় আয়, বস বস এখানে বস বস। বসুন এখানে। এসব কি কাণ্ড হচ্ছে কে জানে, কপালটা তো বেশ ভালো মতো কেটেছে বলে মনে হচ্ছে। আচ্ছা ভাই, তোমরা তো গেছিলে কালীতলায়, এসব কাটাকুটি কি করে হলো গো? আমি শালিনীকে দেখেছি বৌদি। কাকে? শালিনীকে মানে কোথায় দেখলি? আমি দেখলাম শালিনী গাড়ি করে চলে গেল, আমি স্পষ্ট দেখলাম, শাড়ির আঁচলটা বেরিয়েছিল গাড়ির দরজা থেকে।
আরে এসব কি বলছে রোহিত? ফুলকি তুই কিছু দেখিসনি? না জেঠুমনি, আমি গাড়িটা দেখেছি, কিন্তু গাড়ির ভেতরে কে ছিল সেটা দেখতে পাইনি। স্যার বলছেন শালিনী ম্যাডাম ছিলেন, কিন্তু আমি এটা মানতে পারছি না গো। মানতে না পারারই তো কথা। গাড়ির ভেতরে যদি সত্যিই শালিনী থেকে থাকে, তাহলে রোহিতের ডাক শুনে সে সাড়া দিত না? ওইভাবে জলে ভেসে যাওয়ার পর শালিনী একেবারে সুস্থ হয়ে গেল, এটা হয় নাকি? তোমরা কেউ আমার কথা কেন বিশ্বাস করছো না? যেটা মনে কি মনে হয় আমি উল্টো পাল্টা কথা বলার ছেলে? আমি সবকিছু কল্পনা করে বলছি। এই তো তমাল ফুলকি আমাকে জোর করে টেনে নিয়ে এলো, না হলে আমি পুলিশ স্টেশন যাচ্ছিলাম। আবার নতুন করে শালিনীর খোঁজ খবর শুরু করতাম আমি। বংশতাকে এটা ফোন করতে হবে। আরে ভাই, আগে ব্যান্ডেজটা তো করে নাও। আমি ঠিক আছি, একদম ঠিক আছে বলছি তো। এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো বংশদা। দাদা দাদা, একবার কি ডাক্তার দেখাতে হবে না? রোহিতের কি কোনো মেন্টাল ডিজিজ হলো নাকি দাদা? মা, কেন এসব অলক্ষণের কথা মুখে আনছো বলো তো? কিচ্ছু হয়নি রোহিতের। আচ্ছা বাবা, ও বাবা, তুমি বলো না কি করা যায় এখন? ডাক্তার ওকে পরে দেখানো যাবে। এখন আপাতত ওকে কিছু খেতে দাও, ও খাক। আর আমাদের ডাক্তারবাবু যে সমস্ত ওষুধ দিয়েছেন সেগুলো খাক, একটু ঘুমো। তোমরা সকালে মাথা ঠান্ডা করো, বুঝেছো? ফুলকি, তুই এখানে শুকনো মুখে দাঁড়িয়ে আছিস কেন রে? জেঠুমনি, মা কালী আজকের মধ্যে যদি শালিনী ম্যাডামের খোঁজ না দেয়, তাহলে তো স্যারকে আর সামলানো যাবে না গো। অংশুদার সঙ্গে কথা হয়ে গেছে, আমাকে বেরোতে হবে। হ্যাঁ, শালিনীর খোঁজ করতে হবে। ওই কালীতলার সামনে দিয়ে গাড়িটা যেই রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা ধরে সব জায়গায় খোঁজ করবো আমি। গাড়ির নাম্বারটা নোট করতে পারলে সুবিধা হতো। এনিওয়ে দেখে নিচ্ছি, আমি বেরোচ্ছি। না, তুমি কোথাও যাবে না। শোনো রোহিত, অনেক বাড়াবাড়ি হয়েছে, আর নয়। হ্যাঁ, আমি তোমার মনের অস্থিরতা বুঝতে পারছি, কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়ালে কোনো সমস্যার সমাধান হবে না। তুমি এখন ওপরে যাবে, খাওয়া দাওয়া করবে, ঘুমোবে। মনি, এটা হয় না। হয় না মানে? মনি, তুমি বুঝতে পারছো না। আমি দু চোখের পাতা এক করতে পারছি না। চোখ বুঝলেই চোখের সামনে শালিনীর মুখটা ভেসে উঠছে। আমার নিজেকে একটা জঘন্য অপরাধী মনে হচ্ছে যেটুকুনি। মাস্টারমশাই, তোমার শিক্ষা হয় না? তুমি এই ছেলেটার সঙ্গে কেন কথা বলতে চাও আমাকে সেটা বলবে? যে মানুষ খুনের মতো অপরাধ করতে পারে, তার তো এরকমই অবস্থা হওয়ার কথা। ঈশ্বর আছেন। দিদি, তুমি আর অভিশাপ দিও না। জেঠিমা, স্যার যে ছটপট করছেন সেটা তো সবাই দেখতে পাচ্ছে। শালিনী ম্যাডামের একটা খোঁজ ঠিক পাওয়া যাবে, স্যার তখন শান্ত হয়ে যাবে। আপনি জেঠুমনির কথাও শুনছেন না, পাগলের মতন ছটপট করছেন। বাড়ির সবাই কত কষ্ট পাচ্ছে ভাবুন তো। আমি তো বলছি মা কালী নিশ্চয়ই বিচার করবে, শালিনী ম্যাডামের একটা খোঁজ ঠিক পাওয়া যাবে। আসো। রীতা, তুমি যে আমাদের নিউজ 24x7 এর অফিসে এসে হাজির হবে
এ আমি ভাবতেও পারিনি। এনিওয়ে, মিস্টার সান্যাল কেমন আছেন? ভালো আছেন, খুবই ভালো আছেন। আসলে মন্দারদা, আপনাকে একটা স্পেশাল নিউজ কভার করতে হবে, সেটার জন্যই আপনার কাছে আসা আর কি। রুদ্রদাই আমাকে পাঠিয়েছে। বেশ, তো বলো। বলছি, তার আগে ওয়েটার, কি খাবেন? কফি? অনলি কফি, দুধ চিনি ছাড়া। 2টো ব্ল্যাক কফি। তারপর বলো, তোমাদের পূর্ব মেদিনীপুরে কি চলছে? সাইক্লোন শহরেই তো বেশ ভালো রকম ক্ষয়ক্ষতি করে দিল। হ্যাঁ, ভালো মতনই ক্ষয়ক্ষতি করেছে, আর সেটা সামলাতে গিয়ে আমরা নাস্তানাবুদ হয়ে যাচ্ছি। আর আপনি তো নিশ্চয়ই জানেন যে ওই মোহনাপুরের দিকে একটা ফ্লাড হয়েছে। ফেমাস বক্সার শালিনী মিত্র ভেসে গেছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। জানি। আচ্ছা, শালিনী মিত্রর কোনো খবর আছে? দেখুন, আপনাকে আমি একটা ছোট্ট হিন্ট দিতে পারি, কিন্তু এই নিউজটা না ছোটোখাটো ভাবে কভার করলে হবে না। যেমন বললাম, বড় সড়ো করে কভার করতে হবে, যাতে মানুষের মনের মণিকোঠে একেবারে গেঁথে যায়। আর সেটা করতে হবে নবপ্রভাতের কভার করার আগে। হয়ে যাবে? বেশ, বড় করেই কভার করব, কিন্তু তার বদলে মিস্টার সান্যালের কাছ থেকে আমরা কোনো সুবিধে পাবো কি? ইনফ্যাক্ট তোমাকে বলি যে পূর্ব মেদিনীপুরে খুব শীঘ্রই আমাদের এই নিউজ 24x7 একটা নতুন ব্রাঞ্চ খুলতে চাইছে। থ্যাংক ইউ। নাও ইউ টকিং বিজনেস, স্যার। অফকোর্স। দেখুন, আপনি তো নিশ্চয়ই জানেন যে রুদ্ররূপ সান্যাল কোনোদিন নিজের বন্ধুদের হাত ছাড়ে না, আপনাকেও ডিচ করবে না। ভাই, খোঁজ পেয়েছি। রুদ্র শালিনীর খোঁজ পেয়েছি, শালিনী বেঁচে আছে। কি বলছিস? ঠাকুর তোকে দয়া করে, শালিনী বেঁচে আছে, সুস্থ আছে, তাই না? তার মানে আমি ঠিকই দেখেছিলাম, গাড়িতে তো শালিনী ছিল, সবাই শুনলে তো। রুদ্র বাবা, কি হয়েছে সেটা যদি একটু স্পষ্ট করে বলো। শালিনী কেমন আছে, কোথায় আছে ও? আসলে পুরোটা তো আমিও জানি না, এইটুকু জানি যে আমি তো সব জায়গায় শালিনীর খবরটা ছড়িয়ে দিয়েছিলাম, মানে সমস্ত হাসপাতালে মেদিনীপুরে আমি বলে রেখেছিলাম শালিনীর কথা। তা হঠাৎ করে হলদিয়া হাসপাতাল থেকে আমার কাছে ফোন আসে। হলদিয়া হাসপাতালে কোনো একজন ডাক্তার সত্যব্রত দত্ত, তিনি আমাকে ফোন করেন, তার আন্ডারে শালিনী ভর্তি হয়েছে। ওরাই শালিনীকে খুঁজে পেয়েছে। প্রথমে শালিনীর কোনো জ্ঞান ছিল না, এখন জ্ঞানও ফিরেছে, কিন্তু কেমন আছে, মানে সুস্থ আছে কিনা সেটা ডিটেলে কিছু বলেননি। আমাদেরকে যেতে বললেন, আমরা গেলে বুঝতে পারবো। বুঝতে পেরেছো? চিন্তা করো না। এই রোহিত, তুই ভাই রেডি হয়ে নে, চ আমরা যাবো। হ্যাঁ, আমারও না বুক থেকে একটা বড় পাথর নামলো, অন্তত মেয়েটা বেঁচে আছে, কি বল? হ্যাঁ, হলদিয়া হাসপাতালে 2 দিন ধরে শালিনী ম্যাডাম ওখানেই আছে? হ্যাঁ, আমাকে তো হাসপাতাল থেকে তাই বললো। ফুলকি, কেন বলো তো? কারণ কিছুক্ষণ আগে রোহিত শালিনীকে দেখেছে গাড়ি করে যেতে। রোহিত, রোহিত, তোর মনের ভুল হতে পারে, অত ভেঙে পড়া কিচ্ছু নেই। শালিনীর খবর পাওয়া গেছে তো, তুই যা গিয়ে দেখ মেয়েটা কেমন আছে, দেখ সেটা দেখ। রুদ্র, শোনো, তুমি গিয়ে ওখানে ডাক্তারের সঙ্গে কথা বলো। ডাক্তাররা যদি ওকে ছেড়ে দিতে রাজি থাকে হসপিটাল থেকে, তাহলে ওকে সোজা কলকাতা পৌঁছে দেবার ব্যবস্থা করবে, ঠিক আছে? আগে দেখিনি কি অবস্থা, কেমন আছে। তাহলে একটা কাজ করি, মাকালি, তোমার অশেষ দয়া, দেখো যেন শালিনী ম্যাডামকে সুস্থ অবস্থায় দেখি, আর শালিনী ম্যাডাম যেন নিজের বাড়িতে ফিরে নতুন করে নিজের বক্সিংটায় মন দিতে পারে। জয় মা কালী, জয় মা কালী।
আচ্ছা নমস্কার, আমি রুদ্ররূপ সান্যাল। আমরা সবাই নবাবগঞ্জ থেকে এসেছি, শালিনী মিত্রের সাথে দেখা করবো। ডক্টর সত্যব্রত দত্ত আমাদের ডেকে পাঠিয়েছেন। আচ্ছা স্যার, একটু ওয়েট করুন আপনারা, আমি স্যারকে এখনই ফোন করছি। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার শালিনী মিত্রর খোঁজে অনেকে এসছে। হ্যাঁ স্যার আপনার খোঁজ করছে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার এখনই আসেন, আপনারা একটু ওয়েট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস। আচ্ছা, হ্যালো, আমি ডক্টর সত্যব্রত দত্ত। রুদ্ররূপ সান্যাল, আপনি বোধহয় আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। আমরা আসলে ওই শালিনী মিত্রর খোঁজে এসেছি। হ্যাঁ বুঝেছি, প্লিজ কাম। কোন ওয়ার্ডে আছে শালিনী? মানে ওর কি কিছু হয়েছে? জল ঢুকে গেছে না ভেতরে? আগে না, শারীরিকভাবে দুর্বল, তবে হ্যাঁ বড় রকম কোনো শারীরিক সমস্যা ওনার নেই। বাই দ্য ওয়ে, আপনি ওনার কে হন? শালিনী আমার স্ত্রী ছিল একসময়। আছি। কোন দিকে যাব? সোজা একদম স্ট্রেট মেন্টাল পেশেন্টদের ওয়ার্ডে। মেন্টাল পেশেন্টদের ওয়ার্ড মানে? আমার ধারণা উনি বড় ধরনের কোনো মেন্টাল শক পেয়েছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন উনি যে একজন পূর্ণবয়স্কা মহিলা দেখে মনেই হচ্ছে না। আপনারা আসুন না, নিজেদের চোখেই দেখবেন। হ্যাঁ প্লিজ কাম। তোমরা যাও, আমি এখানেই ওয়েট করছি, দরকার হলে ডেকো। রোহিত, কি হয়েছে? কি হলো তোর? ভাই কিচ্ছু হয়নি হয়তো, সেরকম কিছু। আমরা যাচ্ছি তো, ডাক্তার দেখাবো, ঠিক হয়ে যাবে হয়তো। ভিতরে চল, দাঁড়িয়ে থেকে কি হবে এখানে? চল। ফুলকি চল। মা কালী, এ কি করলে তুমি? শক্তি দাও, শক্তি দাও মা আমাকে।